বালুরঘাটের সঙ্গে আগামীকাল ভোট রয়েছে রায়গঞ্জেও। ইসলামপুরে ডিসিআরসিতে প্রস্তুতির ছবিটা ঠিক কিরকম জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। আমাদের প্রতিনিধি আবির দত্ত কি জানাচ্ছে শুনুন। দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে এসে পৌঁছচ্ছে সেন্ট্রাল ফোর্স। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইসলামপুর হিন্দি জুনিয়র হাই স্কুলে, এবং সেখানে সেন্ট্রাল ফোর্সের যারা প্রতিনিধিরা বা জওয়ানরা তারা এসে পৌঁছচ্ছেন। 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফার ভোটে বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা মোতায়েন থাকছে। তার মধ্যে 111 কোম্পানি শুধুমাত্র রায়গঞ্জ যে লোকসভা কেন্দ্র সেই কেন্দ্রের জন্যই। বিভিন্ন জায়গা থেকে যারা ভোট কর্মীরা তারা এসে পৌঁছচ্ছেন এই বুথে বুথে, যাতে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়াতে পারেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়টাকেই নিশ্চিত এবং নির্দিষ্ট করে যাতে দেখা যায় সেই বিষয়টা দেখার জন্যই ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্স এর তরফ থেকে প্রতিনিধিরা এখানে এসছেন। এমনকি পুলিশের তরফ থেকেও এখানে আসা হয়েছিল এবং তারাও তাদের যে জায়গায় তারা থাকবেন অর্থাৎ বুথের বাইরে সেই জায়গাটা তারা নির্দিষ্টভাবে দেখে নিয়েছেন। সেন্ট্রাল ফোর্সের তরফ থেকেও এখানে প্রতিনিধিরা এসছে। এর আগে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ডিসিআরসি থেকে ভোট কর্মীরা তারা নির্দিষ্টভাবে ভোটের যে কিটগুলো সেগুলো নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং নির্দিষ্টভাবে বুঝে নিচ্ছেন যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত তাদের ভোট যাতে তারা সাধারণ ভোটাররা দিতে পারেন সেই বিষয়টা তারা দেখে নিচ্ছেন এবং নির্বাচন কমিশনের নির্দেশে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিছু না ঘটে সেই বিষয়টাকেই নিশ্চিত করার চেষ্টা করছে সেন্ট্রাল ফোর্স, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরা দিব্যেন্দু সিং এর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, ইসলামপুর। অর্থাৎ রায়গঞ্জে আগামীকালই ভোট রয়েছে এবং তার আগে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে, সেই ছবি আবির দত্ত আমাদের প্রতিনিধি দেখালেন। এবং আপনারা জানেন যে প্রথম দফার ভোটে বেশ কিছু অশান্তির খবর এসেছিল, তারপরে আরও বেশি সতর্ক নির্বাচন কমিশন এবং দ্বিতীয় দফার ভোটে নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা দেখলাম যে আরও বেশি করে সতর্কতা অবলম্বন করা হয়েছে। কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়ানো হয়েছে, কেন্দ্র বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। রাত পোহালেই যে ভোট রয়েছে এই তিন জায়গায় ইসলামপুরের ডিসিআরসি, সেই ডিসিআরসির ছবি তুলে ধরেছে আমাদের আরেক প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। দেখুন, রাত পোহালে দ্বিতীয় দফা নির্বাচন, আর এই দ্বিতীয় দফা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে রায়গঞ্জ। আমরা এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইসলামপুরে, এবং এই ইসলামপুরে যে ডিসিআরসি সেন্টার রয়েছে এখান থেকে মূলত ইসলামপুর, গোয়ালপুখর, চাকুলিয়া এবং পার্শ্ববর্তী দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া সেখানকারও যারা নির্বাচনের যারা কর্মী আছেন তারাও কিন্তু এখানে আসছেন। সকাল থেকে যে ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বুথমুখী যারা ভোট কর্মী ইভিএম সহ বিভিন্ন ইকুইপমেন্টস নিয়ে তারা কিন্তু বুথের দিকে যাচ্ছেন। গত পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গা সেখানে কিন্তু যথেষ্ট উত্তাপের ছবি দেখা গেছিল। ইসলামপুরে হিংসার ছবি দেখা গেছিল, গোয়ালপুখর এবং চাকুলিয়াতেও কিন্তু হিংসার ছবি দেখা গেছিল। গোয়ালপুখরে খুনের মতো ঘটনা ঘটে এবং তার পরবর্তী ক্ষেত্রে এই লোকসভা নির্বাচনে ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালপুখর সহ বিস্তীর্ণ যে সেন্সিটিভ জায়গায় সেখানে আগামীকাল কিভাবে ভোট হয় সেই দিকেই কিন্তু সবার নজর রয়েছে। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।